চলে মুসলমান। কি ফেকের জেকের তোমার আমার মধ্যে আছে, কি যাতনা তোমার আমার মধ্যে, কি জল্পনা কল্পনা, কি ব্যথা তোমার আমার মধ্যে, অন্তরের মধ্যে কি ব্যথা, কি দরদ আছে উম্মতের হেদায়েতের জন্য, উম্মতের নাজাতের জন্য, উম্মতকে দ্বীনমুখী করার জন্য, সুন্নাতমুখী করার জন্য, নামাজমুখী করার জন্য কি দরদ, কি ব্যথা তোমার আমার অন্তরে আছে। এটা প্রকাশ করার মাধ্যমে সঠিক ইমানদারের পরিচয় খুঁজে পাওয়া যাবে। কথা ঠিক না ঠিক? আল্লাহর বান্দা, সমাজে আমি যদি কাউন্সিলর হই, আমি মেয়র হই, আমি যদি মসজিদের ইমাম হই, আমি খতিব হই, আমি সমাজের বড় কর্মকর্তা হই, আমি যদি আমার পরিবারের কর্তা, আমি মা এবং বাবা, অভিভাবক এবং অভিভাবিকা, আমার 5টা সন্তান ছেলে মেয়ে, আমার কাউন্সিলিং এর মাধ্যমে তাদের চলাফেরা করতে হবে। সন্তান কখন ঘরে থেকে যায়, কখন আসে, বিবি কখন ঘর থেকে বের হয়, কখন আসে, বিবি নামাজ পড়লো কিনা, পর্দা পড়লো কিনা, রোজা রাখলো কিনা, আমার মেয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করলো কিনা, আমার ছেলে আমার মেয়ে রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী চললো কিনা, এটাও কিন্তু ভালো করে দেখা লাগবে। এটার মধ্যে কিন্তু সফল মুমিনের পরিচয় বহন করে। কথা ঠিক না ঠিক? এ মুসলমান, 4 নাম্বার বেপরদা বা খোলামেলা চলা, এটাও অসংগতির কারণ সমাজের। কথা ঠিক না ঠিক? এ মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুযিয়া বিল হারাম। অন্য জায়গায় বলছেন দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস মহিলা যারা মাথার কাপড় ফালাইয়া, পিঠ এবং বুকের কাপড় ফালাইয়া, অর্ধ ল্যাংটা হইয়া যারা রাস্তাঘাটে চলাফেরা করবে, পর পুরুষকে যারা এরকম ভাবে নিজের দেহকে প্রদর্শন করবে, ওই কুলাঙ্গার মহিলাদের ঠিকানা হবে আল্লাহর কঠিন জাহান্নামে। আজ এই খুন, ধর্ষণ, ছিনতাই, মাদক, বিভিন্ন ধরনের অকারেন্স বেড়ে যাওয়ার এটাও অন্যতম কারণ। আপনার আমার বিবি অনেকেই এরকম আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যারা দাওয়াত ও তাবলীগের সাথে সম্পৃক্ত থাইকা, যারা আহলে হক, পীর মাশায়েখ, উলামায়ে কেরামদের সাথে নিসবত এবং তাসাউফের সম্পর্ক রাখা, যারা বিবিদেরকে পর্দা রাখেন, মেয়েদেরকে পর্দায় চালান, তারা সফলকাম। তাদের ঠিকানা হবে আমার মালিক আল্লাহর স্থায়ী জান্নাতে। কিন্তু মুসলমান যারা বেপরদায় বিবিকে চালায়, যারা বয়স্কা মেয়েদেরকে বেপরদায় চালাও, স্কুলে পড়াও, কলেজে ইউনিভার্সিটিতে লেখাপড়া করো, তোমার মেয়ের মাথায় কাপড় নাই, বুকে একটা মহিলা 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে। কয়জন? পয়েন্ট যেহেতু আসছে, পয়েন্টের উপরে আলোচনা হোক, ঠিক কিনা? একজন মহিলা 4 জনকে, একজন বেপর্দা মহিলা, ভালো মহিলা না বেপর্দা মহিলা, পর্দানিশী মহিলা না বেপর্দা মহিলা, 4 জন মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। 1 নম্বরে জাহান্নামে নিয়ে যাবে তার স্বামীকে। কাকে? আরেকটু জোরে বলেন, কাকে নেবে? 2 নম্বরে নেবে তার বাবাকে। কাকে নেবে? তার বাবাকেও জাহান্নামে নিয়ে যাবে বেপরদা হওয়ার কারণে। 3 নম্বরে তার সন্তানকে নিয়ে যাবে। আল্লাহু আকবার। 4 নম্বরে তার বড় ভাইকে নিয়ে যাবে। বড় ভাই চোখে দেখছে ওই মেয়েটা, ওই বিবি, আমার মা, আমার বোন বেপরদায় চললো, আমি জানি এটা হারাম, কিন্তু আমি কাউন্সিলিং করিনি, আমি নিষেধ করি নাই। সে জাহান্নামে যাবে, বলবে আমার বড় ভাই ছিল, আমি অন্যায় করেছি, আমি বেপরদায় চলেছি, একবারও আমাকে নিষেধ করে নাই। আল্লাহ বলবেন যাও যাও, ফেরেশতারা ওর বড় ভাইটাকে ওর সাথে জাহান্নামে নিক্ষেপ করো। জোরে করো নাউযুবিল্লাহ। স্বামীকে নেবে কেন? স্বামী নিজের নামাজ যদিও পড়ছে, কিন্তু বিবিকে নামাজ পড়তে বলে নাই, পর্দায় চলতে বলে নাই, হালাল হারামের পার্থক্য করে চলাফেরা করতে বলে নাই। এই জন্য বিবি বলবে আমার স্বামী যদিও তিনি নামাজ পড়ছেন, কিন্তু আমাকে নামাজের তালিম দেয় নাই, আমাকে পর্দায় চালায় নাই। আফসোস, কলিজা ফেটে যায়। গত কয়েকদিন আগে এক মহিলা মাদ্রাসায় এসে বারবার কান্নাকাটি করতেছে, ডাক দিয়া বলে হুজুর, কত জায়গায় আপনার বয়ানের আওয়াজ শুনতে পাই, ময়দানে আপনার আওয়াজ শুনি মাইকে। ও হুজুর, আমার তো মনটা ভালো লাগে না, কলিজা ছিঁড়ে যায়। আমি বললাম কাছে আসার দরকার নাই, গেটের পাশে দাঁড়াইয়া কথা বলি। পর্দা সহকারে মহিলা, খুব পর্দা সহকারে আসছে, হাতে মোজা, পায়ে মোজা, আমাকে ডাক দিয়া বলতে আছেন হুজুর
সন্তানটাকে মাদ্রাসায় পড়াই, নিজেও পর্দায় চলি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমার স্বামী এটা পছন্দ করে না। উনি চায় আমি যেন পর্দা বাদ দিয়া বেপর্দায় চলাফেরা করি, কিন্তু আমার তো মনে চায় না হুজুর বেপর্দায় চলতে, কারণ বেপর্দা মহিলাদের ঠিকানা হবে আল্লাহর কঠিন জাহান্নামে। হুজুর খাস করে একটু দোয়া করবেন, আল্লাহ যেন তাকে হেদায়েত নসিব করে দেন। তখন আমি চিন্তা ভাবনা করলাম, ওরে মালিক, এ কেমন স্বামী সংসার করতেছে, পরিচয় চলে। মহিলা বড় দিনদার, নামাজি, পরেজগার, অথচ স্বামী বলে পর্দা করতে পারবি না, নামাজ পড়তে পারবি। এ আম্মুকে কপাল পুরা শোন, নিজেও নামাজ পড়ো না, পর্দায় চলো না, পরকীয়া প্রেমের মধ্যে, অবাধ্য প্রেমের মধ্যে লিপ্ত হয়ে গেছে। কঠিন আযাবে কবরে ভুগবি। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের শিকল বেরি হাতে পায়ের মধ্যে লাগায়া ওই বেপর্দা ও বেনামাজি সুদখোর ঘুষখোর ওই কঠিন জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবি। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতের দান ওই কঠিন জাহান্নামের আগুনের তেজ, ওই কঠিন জাহান্নামের আগুনের পাওয়ার দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজ হবে জাহান্নামের আগুন। শরীরের একটা অংশে লাগার সাথে সাথে গোটা 3.5 হাত বডিটা পুরে সারখার হয়ে যাবে, কয়লা হয়ে যাবে। আল্লাহর বান্দা মহিলা কত মনের কষ্ট নিয়ে আসছে, আমিও দোয়া করেছি, আপনারাও দোয়া করবেন। এত সুন্দর সংসার, সন্তানটা মাদ্রাসায় পড়ে, মা মহিলাকে যে পর্দায় চলে, এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। কপাল পোড়ার কাছে এটা ভালো লাগে না? নাউজুবিল্লাহ জোরে বলে। তোর দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। আল্লাহ তুমি সবাইকে দিনের সহি বুঝ দান করো, জোরে কোন আমি। সচেতন হওয়া লাগবে, আমাদের অচেতন হলে চলবে না, কারণ 3 দিনেরই বাহাদুরি শুধুই বালুর ফুরিয়ে এলে বাতাসটুকু মিটবে তোষার। ক্ষমতারই দাপট দিয়া টিকে থাকা যাবে না, ওই গহীন অন্ধকার ঘর কবর যাওয়া লাগবে মুমিন, কেউ তো থাকতে পারবো না। যাওয়াই যখন লাগবে মুসলমান ওই অন্ধকার ঘর কবরে, ইমানি আওয়াজ দিয়া বলো তাড়াতাড়ি কার পাগল হয়ে যাওয়া লাগবে? আমার মালিক আমার মাওলার পাগল হওয়ার জন্য ময়দানে কারা কারা তৈরি? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ মেহেরবানি করে আপনি সবাইকে কবুল করে নেন, জোরে বলেন আমিন। ওরে আল্লাহর বান্দা, 5 নম্বরে অশ্লীল গান বাজনা। বিভিন্ন বাড়ির ছাদের উপরে দেখা যায় ছেলে বিবাহ করাবে, মেয়ে বিবাহ দিবে, অশ্লীল গান বাজনার আসর, বেপরদা বিভিন্ন নায়িকা গায়িকা দিয়া গানের আসর। মনে হয় যেন বাড়ির 2 তলা 3 তলা 5 তলা 7 তলা ছাদের উপরে মিনি সিনেমা। এই মিনি সিনেমার হল কায়েম করো তুমি মুসলমানের সন্তান। এটা কোনদিন হতে পারে না, এটা তোমার আখলাক এবং চরিত্র হতে পারে না, কথা ঠিক না ঠিক? এটা নবীজির সংস্কৃতি নয়, এটা ইহুদি বেঈমানদের সংস্কৃতি, কথা ঠিক না ঠিক? হার ম্যাম আপনি আমাদের একজন উলামা ইকরামদের, তরুণ উলামা ইকরামদের অন্যতম মুফতি সাইফুল্লাহ নোমানী সাহেব নিচে বসে থাকবে, এটা আমরা মেনে নিতে পারি না। কারণ আপনি একজন নায়েবে রাসূল, নারায়ে তাকবীর। মুফতি সাইফুল্লাহ নোমানী সাহেবের আগমন, নারায়ে তাকবীর। আল্লাহ মুফতি সাইফুল্লাহ নোমানী সাহেবকে আপনি কবুল করে নেন, তার হায়াতে জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেন। আয় আল্লাহ তার ঈমান আমলকে মজবুত করে দেন, জোরে বলেন আমিন। এ মুসলমান, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে থাকতে চাও, নবীর সাথে জান্নাতে উঠতে চাও, তোমার বাড়ির সাথে গান বাজনা করবো না, করবা না, এটা সিদ্ধান্ত নাও, কথা ঠিক না ঠিক? দেখবে যদি তুমি এই গান বাজনা বন্ধ না করো, নর্তকী নাচানো বন্ধ না করো,
বিয়ারের আয়োজন খাওয়া বন্ধ না। 1 মাস 2 মাস 3 মাস 5 মাস পরে আমার জনাব মোহাম্মদ হোসেন কাউন্সিলরের কার্যালয়ে গিয়ে ওর বিবি নালিশ করে, আমি অমুক টেম্পোরারির ভাত খাবো না। কথা ঠিক কিনা? অথবা ছেলে পক্ষ যায়া বলে, কাউন্সিলর মহোদয়, ওই মেয়েটার চরিত্র খারাপ, আমি তার সাথে তাকে আমার ঘরে রাখবো না। আজকের কোরআনের মাহফিল সার্থক কামিয়াব হবে আমরা যদি অশ্লীলতা মদ গাঁজার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশনের আওয়াজ তুলতে পারি। কথা ঠিক না ঠিক? কয়েকটা তেলাপোকা, কয়েকটা উলুপোকার বেল নাই। মুসলমানরা যখন অন্যায়ের প্রতিবাদ করবে, নারায়ে তাকবীর ধ্বনি দিয়া ওই সামসিগাগুলি সব দেনের মধ্যে কইরা সুবহান খাইয়া মইরা যাবে ডান্ডি ফট্টা। উলামায়ে হক্কানি, উলামায়ে হক্কানি, আর আস্তে কোন উলামায়ে হক্কানি, নারায়ে তাকবীর। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাদের সবাইকে সজাগ থাকা লাগবে। না অন্যায় প্রতিবাদ করবে, মদ গাঁজার বিরুদ্ধে প্রতিবাদ করবে, নবীর দুশমনদের বিরুদ্ধে ময়দানে সংগ্রাম করবে উলামায়ে কেরাম, মসজিদের খোতাবায়ে কেরাম, ইমাম মুয়াজ্জিন, মাদ্রাসার ছাত্ররা। শুধু তাদের প্রতিবাদ করার দায়িত্ব না কিনা, আমাদেরও ঈমানি দায়িত্ব আছে। ময়দানে এখন থেকে উলামায়ে কেরামদের নেতৃত্বে থাকবো কারা কারা? নোমানী সাহেবের নেতৃত্বে থাকবো কারা কারা? নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করে নেন, জোরে বলেন আমিন। রাগ করছেন আপনারা? রাগ করছেন নাকি? তা অশ্লীল গান বাজনা আসর কোন বাড়ির ছাদে চলবে না। এটাই আমাদের কাউন্সিলর মহোদয়ের কাছে ঈমানের দাবি, প্রাণের দাবি। ওসি সাহেবের কাছেও প্রাণের দাবি, ঈমানের দাবি। রাত 12টা 1টার পরে এই ধুম তারাক্কার গান আওয়াজ বাজনায় মুসলমানদের ঘুম নষ্ট হয়, ফজরের নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকে। আরো জোরে বলেন, কথা ঠিক না ঠিক? 5 নম্বরে 6 নম্বরে আসলে স্মার্টফোন। কি? অ্যান্ড্রয়েড ফোন। নেগেটিভ পজিটিভ সব আছে। কাউন্সিলের সাথে একটা উদাহরণ দিই, আমি সব জায়গায় দিই, আমার কাছে পছন্দ লাগছে। একখান ছুরি, একখান কি আমাদের এই মুফতি সাহেব হুজুর, এই সাইফুল্লাহ রহমানী হুজুর দেখবেন ওই কোরবানির সময় বিশাল একখান ছুরি বের করে, ছুরি বের করিয়া একদম ষাঁড় গরু, বুড়া গরু, ছোট গরু সব শোয়াইয়ে দেয়। তা আমি আবার বকর আলী হুজুরের বলছি, মুফতি আবু বকর সাহেব হুজুর, আমাকে মেয়া শুধু ষাঁড় গরুও শোয়ান, 2-1টা মদ কর গাঁজা কর শয়তানও শোয়াই দিয়েন, সমাজের কীটও শোয়াই দিয়ে, দর্শক 2-1টা শোয়াই দেন, বন্ড দেওয়ানবাগি কয়েকটা শোয়াই ভালো। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? সেদিনকার মুফতি আবু বকর সাহেবের জিহাদি হুঙ্কারে, সেদিনকার আমাদের কঠিন মুসলমানদের কঠিন হুঙ্কারে, আমাদের মুফতি সাইফুল্লাহ নোমানী সাহেবের কঠিন হুঙ্কারে ওই নাস্তিক বেঈমানদের দোসর ইহুদিদের টাটকা দালাল দেওয়ানবাগির ওই কুলাঙ্গার ওই খলিফা শয়তানটা পাতলা পায়খানা ছুটে গিয়েছিল। কামরাঙ্গীরচর হাফিজি হুজুরের এলাকা, কামরাঙ্গীরচর ধর্মপ্রাণ মুসলমানদের এলাকা, শান্তিপূর্ণ মুসলমানদের এলাকা। এই শান্তিপূর্ণ এলাকার মধ্যে যারা বিশৃঙ্খলা করবে, যারা বেদাতের চর্চা করবে, যারা বেআমলের চর্চা করবে, কঠিন ভাবে তাদেরকে রুখে দেওয়া হবে। ভণ্ডদের আস্থানা কামরাঙ্গীরচরে হবে না। একটা তাকবীর দিতে পারেন না? এত ভয় করেন? শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, মুসলিম একরামদের আগমন, শুভেচ্ছার স্বাগতম। যাক আমরা মুক্ত, মাঝে মাঝে আউলেই যায়। এভাবে প্রতিটি মুসলমান যদি প্রতিবাদ করে, সমাজের মধ্যে খুন, ধর্ষণ, ইফতিজিং, মদ, গাঁজা এটা থাকবে না, থাকবে না। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? মোহাম্মদ হোসেন ভাই একা চেষ্টা করে, আমাদের প্রিয় কাউন্সিলর, আমরা উলামায়ে কেরামরা চেষ্টা করি। এখানে আমাদের কার্যক্রম সমাপ্ত নয়। সমাজের ছোট থেকে বড়, ধনী গরিব, ব্যবসায়ী, কর্মজীবী, রিস্কাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, সাদা কালো, ধনী, সর্বশ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধভাবে মদ, গাঁজা এবং ইফতিজিং, অন্যায়, অপরাধ, বেদাত, সকল অশ্লীলতার বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে। একমত?
আল্লাহ সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। না জাগে তাকবীর মুমিন কি শামশির আল্লাহু আকবার, মুমিন কি তাকবীর আল্লাহু আকবার। আমি বলবো মুমিন কি শামশির আল্লাহু আকবার। এত আসতে একজনেরও খিচুড়ি দিব না, আমি সাইড পেতে প্লেট নিচে। মুমিন কি শামশির আল্লাহু আকবার, মুমিন কি তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করে নেন, বলেন আমিন। স্মার্টফোনের কথা এক নিচে বলে আলোচনায় চলে যাব। আল্লাহর বান্দা, এই স্মার্টফোন একটা ছুরি, এই ছুরি দিয়ে কিন্তু দুই রকমের কাজ করা যায়। এই ছুরি দিয়ে তরকারি কাটা যায়, ফল কাটা যায়, অন্যান্য জরুরি কাজ করা যায়। আবার এই ছুরি দিয়ে এক শ্রেণীর দুষ্কৃতিকারী যারা মানুষের পকেট মারে, যারা পকেট মারার জন্য, মানুষকে ছিনতাই করার জন্য, মানুষের হাতের দামি টাকা পয়সা স্বর্ণ অলংকার ছিনিয়ে নেওয়ার জন্য পার মারে, পোষ মারে, আহত করে। চুরি থাকে ডাকাইতের কাছে, ছিনতাইকারীর কাছে, কথা ঠিক না ঠিক? আপনার ছেলে মেয়েটা বয়স মাত্র 5 থেকে 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, এদের হাতে স্মার্টফোন নামক একটা ছুরি উঠে গেছে, নিজে শেষ আর পাশেরও একটা শেষ করছে। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? আবার আরে কি আনন্দ করে মুফতি সাহেব হুজুর, কয় আমার নাতি বেটা কি হুজুর ফেসবুক চালাতে পারে, টুইটার চালাতে পারে, ইমো চালাতে পারে, ও কত সুন্দর পোস্ট করতে পারে, লাইক দিতে পারে, কমেন্ট দিতে পারে, সেই মারে। এই সমস্ত আর তুমি গৌরব করো, আর চরিত্র, আমল, আর জিন্দেগি বরবাদ করে দিচ্ছ। জোরে বলেন, কথা ঠিক না? আর যারা একটু ডাগর দিয়ে উঠছে, একটু এরকম ভাবে যারা নওজোয়ান বা তরুণ, এরা তো মা বাবার সামনে কিছু এরকম করতে পারে না, রাত 12টার পরে একা রুমে ঘুমায়, সারা রাত যে কি করলো, এই 3টা 4টা বেজে গেছে, এরপর অনলাইনে ফেসবুকে। সকালবেলা কোথার থেকে গেল ফজরের আযান আর নামাজ, আর কই নাস্তা, আর কই স্কুল, কোথায় কলেজ, কোথায় ভার্সিটি কোচিং, কোনো খবর নাই। 12টার সময় চোখ ডলতে হিয়ালের মতো ওঠে, চোখ দুইটা একদম মাদকখোর আর গাঁজাখোরের মতো রাঙ্গা থাকে, রাঙ্গা মানে লাল থাকে। এই কথা বলেন না কেন, কথা ঠিক কিনা? তাহলে স্মার্টফোন প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে, 18 বছরের আগে দেওয়া যাবে, আমাদের কাউন্সিলিং করতে হবে। এর মধ্যে ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। শিক্ষণীয় বিষয়গুলি আমরা কিন্তু কন্ট্রোলে রাখতে পারি, যেগুলো ওয়াজ মাহফিল, ভালো কোনো পোস্ট, ধর্মীয় কোনো দিনই কোনো পোস্ট, সচেতন হওয়ার জন্য কোনো পোস্ট, বা কোনো এরকম কোনো লেখা, বা কোনো প্রচার, কোনো সংবাদ। কিন্তু বাচ্চারা কি এটা কাউন্সিলিং করতে পারবে? যা আছে নেগেটিভ পজিটিভ, যত পর্ণ ভিডিও, যত উলঙ্গ বেহায়াপনা সব দেখতেছে, আর তার আমল নষ্ট হয়ে যাইতেছে। হ্যাঁ, নামাজের কথা গান ভালো লাগে না, ওর ভালো লাগে ফেসবুকে নেগেটিভ ছবি, ওর ভালো লাগে ফেসবুকে ইউটিউবের ভিডিও, ওই টাটকা নগ্ন ভিডিও, ওই উলঙ্গ ভিডিও ওর কাছে ভালো লাগে। জিকির ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না, ওলামা ইকরাম ভালো লাগে না, দাওয়াত ও তাবলীগ ভালো লাগে না, হক্কানি পীর মুরিদ ভালো লাগে না, ইসলাহি বয়ান ভালো লাগে না, তাবলীগ জামাত ভালো লাগে না, আল্লাহর সোহবত ভালো লাগে না, জিকির ভালো লাগে না, এই ওয়াজ মাহফিল ভালো লাগে না, দোয়ার মাহফিল ভালো লাগে না, চরমনাই ভালো লাগে না, ঢালখানাগর ভালো লাগে না, নুরিয়া মাদ্রাসা ভালো লাগে না, হাফিজ হুজুরের কার্যক্রম ভালো লাগে না, চরমনাই হুজুরের কার্যক্রম ভালো লাগে না, চরমনাই মাহফিল ভালো লাগে না। এর একটাই কারণ হলো অন্তরের ভিতরে শয়তান দখল করে নিয়েছে। তাহলে যে কথাগুলি বললাম, সমাজের অসঙ্গতি এবং সমাজের অবক্ষয় হচ্ছে, এর থেকে রোধ করার জন্য 1 নম্বর ঔষধ হলো আল্লাহর ভয়। যখন প্রতিটি মুমিনের অন্তরের মধ্যে আল্লাহর ভয় এসে যাবে, ওই মুমিন কোনদিন গুনার কাজ করবে না, কথা ঠিক না ঠিক? সূরা আন-নাজিয়াতের 40 এবং 41 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি খুতবার শুরুতে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য বর্ণিত হাদিসের অমীয় বাণীর মধ্যে থেকে, হাদিসের বাণী থেকে ছোট্ট 2টা হাদিসের টুকরা আমি আপনাদের সামনে পাঠ করেছি। মুসলমান এই আয়াতে কারিমা হাদিসের আলোকে সংক্ষিপ্ত কিছু আলোকপাত করব। আল্লাহ ময়দানে আমাদের কিছু সময় বসে থাকার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর সকল মানব মণ্ডলী, সকল মুমিনদেরকে লক্ষ্য করে ঘোষণা করতেছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া।
খৌফে হক দাদিল মাদাদ জান্নাতুল মাওয়া দেখাদুরা মাকাম জুজবা হক সি যে মাখাজ ইনসুজা ফজলে উআ মাস্তার লা জাহা। আমরা যদি মাওলার জান্নাতের স্থায়ী বাসিন্দা মেহমান হতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতি মানুষদের আলামত, জান্নাতি মানুষদের নিদর্শন, চিহ্ন, আলামত, তাদের বৈশিষ্ট্য পরিচয় আমার মাওলা এই সূরা আন-নাজিয়াতের 40 এবং 41 নম্বর আয়াতে কারিমার মধ্যে স্পষ্টভাবে জানায় দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ জানান ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যারা ওই হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর বিচারের দিবস কায়েম হবে, আমার আল্লাহর আদালত কায়েম হবে, আমার মালিক আমার মাওলা বিচারের আদালত কায়েম হবে। ওই বিচারের আদালত কায়েম হওয়াকে যেই ব্যক্তি ভয় করে যে আমি তো মুমিন, আমি মুসলমান, কিয়ামতের ময়দানে আমার 60 বছর 70 বছরের জিন্দেগি সকল এই আমলের হিসাব আমার মাওলার আদালতে কিন্তু দেওয়া লাগবে। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোকে যেই ব্যক্তি ভয় করে, এ মুসলমান, এটাকে ভয় করে যারা নিজের নফসকে কুপ্রবৃত্তি থেকে, অশ্লীলতা থেকে, সকল কিসিমের গুনাহ থেকে নিজের নফসকে বাঁচায় রাখে, নিজের নফসকে যারা সেভ করে, আমার মালিক আমার আল্লাহ ডাক দিয়া বলতে আছে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যেই ব্যক্তি মাওলার সামনে দাঁড়ানোকে ভয় করে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে, এইটা মনে রেখে আল্লাহর বান্দা সকল কিসিমের গুনাহ থেকে নিজেকে বাঁচায়া রাখে, আমার মাওলা বলেন ওই ব্যক্তির ঠিকানা হবে জান্নাতুল মাওয়ার মধ্যে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ভয় করা লাগবে কাকে? আজ আমি কাউন্সিলর সাহেবকে ভয় করে অন্যায় অপরাধ থেকে দূরে থাকি, মেয়রকে ভয় করে অন্যায় অপরাধ থেকে দূরে থাকি। আজ আমি আমার সরকারের নিয়ম কানুন আইনকে ভয় করে আমি অন্যায় অপরাধ থেকে দূরে থাকি। ওরে মুসলমান, যদি আমি কাউকে হত্যা করি, কাউকে মারি, কারো উপরে জুলুম করি, থানা থেকে পুলিশ আইসা আমার হাতে পায়ের মধ্যে হ্যান্ডকাপ লাগাই আমাকে টানতে টানতে থানায় নিয়ে যাবে। ওসি সাহেবকে যদি বলি ওসি সাহেব আমি অন্যায় করেছি আর কোনোদিন করব না, ও দারোগা আমি অন্যায় করেছি আর কোনোদিন অন্যায় করব না, আর মদ খাবো না, আর গাঁজা খাবো না, আর কারো উপরে কিন্তু আমি কোনোদিন জুলুম করব না। ওসি সাহেব বলবেন স্টপ স্টপ, চুপ থাক, তোর যদি কোনো দাবি দেওয়া থাকে, তোকে যখন কোর্টে চালান দেওয়া হবে, যখন জজ সাহেবের সামনে দাঁড়াবি, ভালো মন্দ তুই কিন্তু তখন বলতে পারবি। অন্যায় যদি বেশি হয়, জজ সাহেব কিন্তু তার কাস্টডি দিয়ে দেয়, তাকে জেল হাজতে পাঠায়া দেয়, কথা ঠিক না ঠিক? তার যদি অন্যায়টা আরো বেশি মারাত্মক হয়, জেলের সাথে তাকে কিন্তু জরিমানাও করা হয়, কথা ঠিক না ঠিক? এটা দুনিয়ার সরকারের হুকুমাকা অমান্য করার কারণে শাস্তি, এটা দুনিয়ার মধ্যে শাস্তি। কিন্তু কবর পথের পথিক আমার ভাইরা, এ পূর্ব রসুলপুরের 8 নাম্বার ওয়ার্ডের এ মুসলমান আমার ভাইরা, ও পর্দার সম্মানিতা মা বোনেরা, ও আমার তরুণ যুবক আমার ভাইরা, এ ব্যবসায়ী, এ কর্মজীবী, এ টাকার মালিক, এ গাড়ির মালিক, এ বাড়ির মালিক, দুনিয়ারই মোহে পড়ে আজ ভুলে গেছো সবই। কোথায় লইবা এ ঘর বাড়ি, টাকা কোথায় নিবি? 3টা টুকরা সাদা কাপড়, 3টা টুকরা সাদা কাপড়, এই তো হবে পাওনা, যেতে হবে রে মন খালি হাতি, কিছুই সঙ্গে যাইবে না, মরিয়া গেলে পড়িয়া থাকবি এই আদরের বিছানা। সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের আর কিন্তু বিশ্বাস নাই,
হায়াত থাকতে গুনাহ লাও মাফ করাইয়া গুনার বোঝা নিয়া কেউ কবরে পা দিও না। কবর পথের পথিক দিলটাকে নরম করো, 2 ফোঁটা চোখে পানি নিয়ে আসো। চোখের পানি ছাড়া কোনদিন জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। আমার তো বয়স হয়ে গেল 60 বছর, 70 বছর, 30 বছর, 40 বছর। আমি আমার হাত দুইটার দিকে তাকায় দেখি আমার হাত দুইটা গুনাহের ধুলাবালি দিয়া ভরা। আমি আমার হঠাৎ করে পা দুইটার দিকে তাকায় দেখি আমার পা দুইটা গুনাহের ধুলাবালি দিয়া ভরা। আমার চক্ষু দুইটাও গুনাহের ধুলাবালি দিয়া ভরা। আমার চক্ষু থেকে আমার জবান থেকেও গুনাহের দুর্গন্ধ পাওয়া যায়। আমার সারা জনম গেল গুনাহ করতে করতে। ওরে আল্লাহর বান্দা, গুনার বোঝা নিয়া কেউ কবরে যাইও না, জাহান্নামের ইন্ধন হইয়া যাইও না, যাইও না। দুনিয়াতে যদি কেউ পাপ করে তার শাস্তি অবধারিত। ওই শাস্তি যদিও দেরিতে হয়। সিলেটের জমিনের মধ্যে দেখা গেল এসআই আকবর নিরহ এক যুবক রায়হানকে হত্যা করে ফেললো টাকার লোভে। কথা ঠিক যাবে ঠিক? ওরে আল্লাহর বান্দা, হত্যা করে বাংলাদেশের বর্ডারের পার্শ্ববর্তী এলাকা ইন্ডিয়ার যে কোনো একটা জায়গায় পালাইয়া ছিল। যখন লোকজন খোঁজ খবর পাইল, পুলিশ ওইখানে চইলা গেল। ওই এলাকার লোকজনদেরকে ডাক নিয়ে বলে, আমি আকবর এসআই, তোদেরকে 20 লক্ষ টাকা দিব, তারপরে পুলিশের হাতে আমাকে সোপর্দ করিস না। পাপে ছাড়ে না কিন্তু বাপকেও। এ খেলা কার ধরে আওয়াজ করে বলো এ মুসলমান, দুনিয়াতে যদি এই পাপের অন্যায় শাস্তি আমার মাওলা দেখে দিতে পারে, তুমি আমি এই দুনিয়াতে আমার মাওলা হুকুম করছেন, তুমি আমি নামাজ পড়লাম না। ওই দিকে মুয়াজ্জিন সাহেব কোন করুণ সুরে তাজা ঘুম থেকে উঠে আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ বেহেশতে তোমার ঠিকানা। আল্লাহর বান্দা, তুমি আমি 5 ওয়াক্ত নামাজে হাজিরা দিলাম না। মসজিদে চরমায় মুরিদ মাওলার জাকির দল জিকিরের আয়োজন করলো, জিকিরে এত ডাকলো, তুমি আমি জিকিরে গেলাম না। দাওয়াত তাবলীগের আমার ভাইরা কিতাবী তালিবের আসর মিলাইলো। আল্লাহর বান্দা ঈমান আমল মজবুত করার বয়ানের আহ্বান করলো, বয়ান শোনার আহ্বান করলো, শুনলাম। নোমানী সাহেব জুমার বয়ানে যুবকদের আমল ঈমান আমল দুরুস্ত করার জন্য এত কান্নাকাটি বয়ান করে। ওই তো বন্ধু বড় মুফতি আবু বকরের কণ্ঠের আওয়াজ মসজিদে যাওয়ার সময় জুমার দিন শুনতে ভাই। এত বয়ান, এত হাতে ধরা পায়ে ধরা মুসলমান। গত কয়েকদিন আগে একজন যুবক গাজীপুরের মাহফিলে গিয়েছিল। বয়ান শেষে আমার হাতের সাথে হাত লাগায়া ডাক দিয়া বলেন, হুজুর দেখেন আমাকে ভালোভাবে চিনতে পারেন কি? আমি বলছি, কে তুমি? তোমাকে তো আমি এখন ভালোভাবে চিনতে পারলাম না। হুজুর আপনি গত বছরের আগের বছর গলাচিপা উপজেলায়, রাঙাবাড়ি একটা উপজেলা, গলাচিপা থেকে আরো 10-20 মাইল দূরে সমুদ্র পথ, ওই চর আগস্তি এলাকা, সমুদ্রের কাছাকাছি এলাকা, সমুদ্র তীরবর্তী এলাকা, ওখানে চরমায় হুজুরের বড় একটা মার্কাজ মাদ্রাসা আছে। আপনি যখন জাহান্নামের কবর আযাবের ভয়ান করলেন, এমন ভাবে ভয় আমার মধ্যে ঢুকে গেল। আমি তুলবি না মাঝি, নামাজ পড়ি না, আমার মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, অথচ আমি মুসলমানের সন্তান। হুজুর তখনই আমি নিয়াত করেছি আর কোনদিন দাড়ি কাটবো না, ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, সুন্নত তরিকার পোশাক পরবো, আর কোনদিন অন্যায় পথে পা বাড়াবো না। এই
আমলগুলি আজকের এই চেঞ্জ, এই পরিবর্তন, এই সুন্নতের বেটাবাজ, এই আমল আপনাদের ওলামায়ে কেরামদের বয়ানের অবদান। আল্লাহু আকবার। মুসলমান নিজের আল্লাহু আকবার আল্লাহু আকবার নিজেকে প্রকাশ করার জন্য খোদার কসম করে বলছি, নিজের বরাদ্দ প্রকাশ করার জন্য বলি না। সংক্ষিপ্ত ঘটনা বলার মাধ্যম এটাই উদ্দেশ্য আমার, ওই তরুণ জওয়ান যুবক যদি তার অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যেতে পারে, ও যদি আল্লাহর ভয় টুপি মাথায় রাখতে পারে, নবীর মহব্বতে জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, সুন্নাত তরিকা অনুযায়ী চলতে পারে, সুদ ঘুষ থেকে বিরত থাকতে পারে, তুই কেন পারবি না রে যুবক? তুইও তো আল্লাহর গোলাম, তুমিও তো নবীর উম্মত। আল্লাহ আপনি সবাইকে কবুল আর মঞ্জুর করুন, জোরে জোরে বলেন আমিন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জাহান্নামের আগুন থেকে নিজেরও বাঁচা রাখবে, আমার পরিবার পরিজন দোস্ত আহবাব সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো লাগবে। কথা ঠিক না বেঠিক? এর নাম হইল মুসলমানি। ওরে আল্লাহর বান্দা, কি নিয়ে কবর দিকে রওয়ানা? আলোচনা করতেছিলাম, দুনিয়া থেকে অন্যায় করলে পার পায় না, দুনিয়াতেও সরকার কর্তৃক, প্রশাসন কর্তৃক, চার শাস্তি জজ কর্তৃক অবধারিত। তুমি আমি এত নামাজ কালাম পড়লাম না, জিকির করলাম না, মক্কার মজলিসে আজকে রাত কাটায়া দিছি, গুনাহের প্যান্ডেলে রাতকে রাত কাটায়া দিছি, অশ্লীলতা গান বান্দারা শুনে রাতকে রাত কাটায়া দিছি, ফেসবুকের মধ্যে অশ্লীল গান বাজনার আসর দিকে রাতকে রাত কাটায়া দিছি না মুসলমান না। এই অন্যায়ের এই পাপের শাস্তি তোমার আমার কবরে ভোগ করা লাগবে। কিয়ামতের ময়দানে যখন আমার মাওলা বিচারের আদালত কায়েম করবেন, ওই মালিকের সামনে হাজিরা দেওয়া লাগবে। কথা ঠিক না ঠিক? জবাব দিবা তখন আমার মালিক মাওলার দরবারে। এ মুসলমান, এই জন্য আদি পায়ে ধরে অনুরোধ করে বলছি, গুনার কাজ ছাড়ো, অনেকের কাম ধরো, এখনো সময় আছে আমার মাওলার পাগল হও, তারপর আমার মাওলার কবরে গিয়ে ঘুমাইও। জাহান্নামের ওই কঠিন আযাব, ওই সাপ বিচ্ছুর কামড়, পোকামাকড়ের কামড় সহ্য করতে কেউ পারবি না রে যুবক। আল্লাহর বান্দা, গুনার কাজ ছাড়, নেকির কাম ধর। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কান্নাই না কাঁদলেন। কোন একদিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দরবারে তাশরীফ রাখলেন। তাশরীফ দিকে ডাক দেয়া বলতে আসেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের জন্য দুইটা বস্তু বানাইছে। একটা বস্তুর নাম হইল জান্নাত, মুমিনের চূড়ান্ত সুখের ঠিকানা জান্নাত। এই ঘর, এই বাড়ি, এই ক্ষমতা তোমার আমার জন্য স্থায়ী না। কথা ঠিক না ঠিক? আরেকটা বস্তু বানাইছেন আল্লাহ, ওই বস্তুটার নাম হইল কঠিন জাহান্নাম। দুইটা প্রজেক্ট, একটা প্রজেক্ট হলো জান্নাত, আরেকটা প্রজেক্ট হইল জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে তৈরি করার পর আমাকে ডাক দেয়া বলতে আছে, ও জিবরাইল, আমি মালিক, আমি মাওলা, ওই কঠিন জাহান্নাম বানাইছি, তুমি জাহান্নামের দরজাগুলি খোলো, জাহান্নামের ভেতরে প্রবেশ করো, জাহান্নাম পরিদর্শন করে আসো, জাহান্নাম পরিদর্শন করো, জাহান্নামের দরজা খুলে দেখো জাহান্নামের কি আযাব ও গজবের অবস্থা। জিবরাইল আমিন ডাক নিয়ে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের দরজার কাছে আমি গেলাম, ওই জাহান্নামের দরজা আমি খুললাম। খোলার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দেয়া বলতে আসেন, ও জিবরাইল, জাহান্নাম পরিদর্শন করার জন্য আসো, ওই জাহান্নামের মধ্যে আগুন জ্বলতেছে, তুমি দেখেছো? জি আল্লাহ, আমি দেখেছি। ও জিবরাইল, ওই জাহান্নামের আগুন জ্বলতেছে,
ওই জাহান্নামের আগুনটাকে তুমি আরো বেশি জ্বালাও। ও আল্লাহর বান্দা জিবরাইল ডাক দিয়া বলতে আসেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জাহান্নামের আগুন আমি আরো জ্বালাইতে জ্বালাইতে 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালাইছি। আল্লাহর অর্ডারে, কার অর্ডারে? 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে আমি জ্বালাইলাম। জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রংটা একদম ধবধবে সাদা হয়ে গেল। আল্লাহ আমাকে ডাক দিয়া বলতে আছেন, ও জিবরাইল, জাহান্নামের আগুনের রংটা এখন কেমন হয়েছে? আমি ডাক দিয়া বললাম, ও মালিক, 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালাইছি, জাহান্নামের আগুনের রংটা একদম ধবধবে সাদা হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া বলবে, ও জিবরাইল, না না না, জাহান্নামের আগুনকে আরো 1000 বছর পর্যন্ত জ্বালাও। নাফরমান বেপরদা বদমাশ বেনামাজিকে আগুন দিয়া জ্বালাইলে হবে না। আমি মালিক আল্লাহ ওদেরকে সুন্দরভাবে তৈরি করে বানাইয়া দুনিয়ায় পাঠাইছি। আমি আল্লাহ ওদেরকে হুকুম করেছি, নামাজ পড়, জিকির কর, কোরআনুল কারীম তেলাওয়াত কর, নিজে পর্দা কর, বিবিকে পর্দায় রাখ। আমি আল্লাহ মদ গাঁজা খাইতে নিষেধ করেছি বলে এটা হারাম। গান বাজনা আমি আল্লাহ করতে নিষেধ করেছি, এটা হারাম। জুমার দিন উলামায়ে কেরাম মসজিদের মঞ্চে এত বয়ান করলো, শুনে নাই? চরমরায় কুতুবেরা বয়ান করছে, শুনে নাই? হক্কানি উলামায়ে কেরামরা বয়ান করছে, শুনে নাই? বরঞ্চ নিজের ঘাটটাকে উল্টা দিকে ফিরায় এনেছে, উলামায়ে কেরামদেরকে অবজ্ঞা করেছে, অবজ্ঞা করেছে, অসম্মান করেছে। কথা ঠিক না বেঠিক? এ ফেরেশতা জিবরাইল, এই আগুনে হবে না, ওই আগুনকে আরো জ্বালাও। জিবরাইল ডাক দিয়া বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই আগুন জাহান্নামের আগুনকে আরো জ্বালাইতে জ্বালাইতে 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালাইছি। 1000 বছর পর্যন্ত জ্বালানোর পর আগুনের রংটা সম্পূর্ণ লাল হয়ে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও জিবরাইল, ডাক দিয়া বলছেন, জিবরাইল, আগুনের রংটা এখন কেমন হয়েছে? কত বছর পর্যন্ত জ্বালাইছো মালিক? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ প্রশ্ন করার পর আমি ডাক দিছি, ডাক দিয়া বলছি, আল্লাহ, 1000 বছর পর্যন্ত জ্বালাইছি, জাহান্নামের আগুনটা ধবধবে সাদা হয়ে গেছে। আপনি আবার বলার হুকুম করার পর আবার 1000 বছর পর্যন্ত জ্বালাইলাম। ওই নাফরমান বদমাশ বেনামাজি বিপর্দার সুদখোর ঘুষ করে চলল, এখন আগুনটা 1000 বছর পর্যন্ত জ্বালানোর পর লাল হয়ে গেছে। মালিক আমার মাওলা ডাক দিয়া বলবেন, ও জিবরাইল, ওই আগুনকে আরো জ্বালাও। ওই নাফরমান গুনাহগারগুলিকে আগুনে জ্বালাইলে হবে না। জিবরাইল, তুমি জাহান্নামের আগুনকে আরো বেশি জ্বালাও। জিবরাইল ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আগুনকে আমি আরো জ্বালাইতে জ্বালাইতে আরো 1000 বছর পর্যন্ত জ্বালাইছি। আল্লাহ এবারে ডাক দিয়া বললেন, ও জিবরাইল, এখন আগুনের রং কেমন হয়েছে? কত বছর জ্বালাইছো? আল্লাহ, আমি জিবরাইল আগুনকে আরো 1000 বছর জ্বালাইছি। এখন আর আগুনের রংটা সাদা নাই, লাল নাই, এখন আগুনের রংটা সম্পূর্ণ কালো হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কঠিন জাহান্নামের আগুনের বর্ণনা শুরু। ওই জাহান্নামের আগুনের যদি ছোট্ট কিঞ্চিত পরিমাণ একটা অংশ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীর পবিত্র জবান থেকে শুনেছি,
জিবরাইল তার কাছে আল্লাহর নবীর কাছে জাহান্নামের আগুনের কঠিন বর্ণনা দিয়েছে। কোন মানুষের হাতে যদি একটা আংটি থাকে, ওই আংটির উপরই ভাগে একটা গোলক আছে, গোল জায়গা, ওই আংটির গোলক পরিমাণ জাহান্নামের আগুন যদি দুনিয়ার কোন পাহাড়ের উপর রাখা হইতো, দুনিয়ার পৃথিবীর সকল পাহাড়গুলি জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে কয়লা হয়ে যাইত। তাদের কঠিন আগুনের আযাব সহ্য করার ক্ষমতা তোমার আমার কারো নাই। এ মুসলমান, চোখে পানি না, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন কোনদিন ঠান্ডা হবে না। ওই আমার কালাবাড়ি কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব জমা রাহমাতুল্লাহ আলাইহি প্রায় বলতেন, খুব আবেগ ভরা কণ্ঠে, কান্না ভরা কণ্ঠে বলতেন, রে বাবা, দুনিয়ার ঘরে যদি আগুন লাগে, চিৎকার দাও আগুন লেগেছে, আশেপাশে প্রতিবেশী মানুষ পানি নিয়ে আগুন নিবানোর জন্য দৌড়ায় আসে। আরে কাউন্সিলর ওসি সাহেব ফোন দেয়, ফায়ার সার্ভিসের দমকল বাহিনী দৌড়ে আসে আগুনটাকে নিবে। ওরে আল্লাহর বান্দা, তোমার আমার গুনাহের কারণে জাহান্নামের আগুন কবরে লেগে রইছে। ও মা, ও কলিজার টুকরা যুবক আমার ভাই, তোমার আমার অন্যায় অপরাধের কারণে, গুনাহের কারণে যে কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলে রইছে, ওই জাহান্নামের আগুন কিন্তু কোনদিন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের কঠিন আগুনের বর্ণনা দিতেছে। আল্লাহর নবী তাকায়া দেখতেছেন, জিবরাইল জাহান্নামের কঠিন আগুনের বর্ণনা দিতেছেন। হযরত জিবরাইলের চোখের মনি কোঠা থেকে গাল বায়া বায়া পানি টপকায়া টপকায়া পড়তেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের কঠিন আগুনের আযাবের বর্ণনা দিতে গিয়ে থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী এমন সময় জিবরাইলকে ডাক দিয়া বলতেছেন, ও জিবরাইল, তুমি তো আল্লাহর একজন দামি ফেরেশতা, আমার কাছে রব্বুল আলামিনের তরফ থেকে কত ওহী নিয়ে আসছো, তোমার এত ভয় কিসের, তোমার এত ভয় কিসের? জিবরাইল ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরেশতাদের মধ্যে একজন দামি ফেরেশতা, ও আল্লাহর নবী, ওই ইবলিস ছিল, একটা বড় অন্যায় অপরাধ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা ফেরেশতাদের সর্দারদের খাতা থেকে কেটে দিয়েছে। কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে যত মানুষ আসবে সবাই বলবে লানাতুল্লাহ আলাইহি, সবাই তাকে অভিশাপ করবে। অভিশাপের তালিকার মধ্যে তার নাম লিপিবদ্ধ হয়ে গেছে। আমার তো ভয় লাগে, আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের মধ্যে আমার ব্যাপারে শেষ সময় কি লেখা আছে আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই ভয় কাঁদি, আল্লাহর ইলমের মধ্যে আমার ব্যাপারে শেষ সময় কি লেখা আছে আমি জানি না, ভয় কাঁদি। এই কথা শোনার পর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার আমার কলিজার টুকরা নবী হু হু করে বাচ্চাদের মতো কান্নায় ভেঙে পড়লেন। শেষ সময় জানি না আমার ব্যাপারে রাসূলুল্লাহ আল্লাহর ইলমের মধ্যে আমার ব্যাপারে কি লেখা আছে আমি জিবরাইল জানি না। ভয় লাগে, ভয় লাগে। ওই কঠিন জাহান্নামের আগুন, জাহান্নামের মধ্যে ধাউ ধাউ করে জ্বলতেছে। আমি কিন্তু এই আযাবের ব্যাপারে সংক্রান্ত নই। এই কথা জিবরাইলের কণ্ঠে শোনার পরে নবী আমার কান্নায় ভেঙে পড়লেন। নবীর দুই নয়ন বেয়ে গাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছে, কান্নার আওয়াজ
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো আমার কলিজার টুকরা প্রাণের নবী, ও জিবরাইল, তোমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহ আমার সকল নাফরমানি থেকে তোমাদেরকে বিরত রেখেছি কুদরতি ভাবে। শুনে নাও, শুনে নাও, দুনিয়াতে মৃত্যুর আগ পর্যন্ত তোমরা কোনো অন্যায় এবং পাপাচারের মধ্যে কোন অপরাধের সাথে লিপ্ত হবে না। নবী, আপনি কান্না করবেন না। আপনার করুণ কান্নার আওয়াজ আমি আল্লাহর কুদরতি দিলে বড় কষ্ট লাগে। এই ওহী নাজিল হওয়ার পর জিবরাইল চলে গেছেন আসমানে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কামরা থেকে বের হইয়া মদিনার পথ দিয়া চলতেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিছু দূর যাওয়ার পর তাকায় দেখতেছেন রাস্তার পাশে কতগুলি নওজোয়ান যুবক আনন্দ উল্লাসে মাতোয়ারা হাসি ঠাট্টা করতেছে, দুনিয়ার গল্প গুজবে লিপ্ত। নবী তাদেরকে ডাক দিয়া বলতেছেন, যুবকের দল, তোমরা তো খবর জানো না দুনিয়ার আনন্দ ফুর্তিতে আনন্দ উল্লাসে মাতোয়ারা। কিছুক্ষণ আগে আল্লাহর তরফ থেকে আমার কাছে জিবরাইল আমিন তাশরীফ রেখেছিলেন। জাহান্নামের যেই কঠিন আগুনের আযাবের বর্ণনা আমাকে শোনায়া গেছে। ওই জাহান্নামের কঠিন আযাব, আগুনের কঠিন আযাবের বর্ণনা তোমরা শোনো। আর যদি ওই জাহান্নামের কঠিন আগুন যদি তোমরা স্বচক্ষে দেখতা, দুনিয়ার এই হাসি তামাশা গল্প গুজবের মধ্যে লিপ্ত হইতা না, সিজদায় পড়িয়া যাইতার কান্তা বলতো, মালিক আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ, ওই জাহান্নামের কঠিন আগুনের আযাব থেকে মুক্তি দাও। এ পূর্ব রসুলপুরের মুসলমান, জাহান্নামের কঠিন আযাবের বর্ণনা শুনি না আমার নবীও কান্নায় ভেঙে পড়লেন, চোখে পানি রাখতে পারলেন। ওই মুআজ্জাজ ফেরেশতা জিবরাইলও কাঁদছে, অথচ তোমার আমার মাকাম মর্যাদা তাদের তুলনায় কিছু না। তোমার আমার গুনাহের কারণে কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে, আর ওইদিকে জাহান্নামের কঠিন আযাব অবধারিত। এরপরেও কেন তওবা নাই, গুনাহ থেকে ফিরে আসার মতো অনুশোচনা নাই, অনুতপ্ততা নাই। উলামায়ে কিরামদের হাতে হাত লাগাইয়া কেন গুনাহ থেকে ফিরো না, কেন তওবা করো না? হাতে পায়ে ধরে বলছি রে মুসলমান, আজ এই কোরআনের মাহফিল সার্থক কামিয়াব হবে। এখান থেকে যদি কয়েকটা ওয়াদার উপরে ওয়াদাবদ্ধ হয়ে যাও, মাহফিল সাকসেস কামিয়াব হবে। এ মুসলমান, এক নাম্বার ওয়াদা, যতদিন দুনিয়াতে আল্লাহ হায়াত দিয়া বাঁচায় রাখবেন আর কোনদিন নামাজ কামাই দেব। যদি ইচ্ছে হয় পাকা পোক্ত ইরাদা নিয়াত থাকে, দুটো হাত উঠাইয়া আল্লাহকে তাড়াতাড়ি দেখায় দাও, নারায়ে তাকবীর। 5 ওয়াক্ত নামাজ পড়ব না, এত আস্তে কেন? 5 ওয়াক্ত নামাজ কোথায় গিয়ে পড়বেন? নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করেন, জোরে বলুন আমিন। আল্লাহ বান্দা, আমি আগেই বলেছি খাবার দাবার জন্য আসিনি, টাকা পয়সার জন্য আসি নাই, কার মহব্বতে আসছি? জোরে বলুন। আমরা মুসলমান ঈমান নামক ব্যাটারি পাওয়ার করব কোরআনের মাহফিলে গিয়া। গান বাজনার বন্দিশি গেলে অশ্লীলতা বেহায়াপনা ভণ্ডদের বন্দিশি গেলে ঈমান দুর্বল হয়, মুনাফিকি ভাব তৈরি হয়। আরো জোরে বলো, কথা ঠিক না বেটি? 2 নম্বরে সুন্নাত তরিকার আমল। টুপি রেখেছি আমার পীর সাহেবের মহব্বতে নয়, দাড়ি রেখেছি পীর সাহেবের মহব্বতে নয়, লম্বা জামা গায়ে দিয়েছি পীর সাহেবের মহব্বতে নয়, নামাজের ওযুতে মেসওয়াক করি পীর সাহেবের মহব্বতে নয়, দস্তরখান বিছায় খানা খাই পীর সাহেবের মহব্বতে নয়, দস্তরখান বিছায় খানা খাই পীর সাহেবের মহব্বতে নয়, ঢিলা কোন করি পীর সাহেবের মহব্বতে নয়। এটা কার হুকুম?
এটা মদিনাওয়ালার নবীর আদর্শ, মদিনাওয়ালার নবীর সুন্নতের আমল। কথা ঠিক না ঠিক? পীর সাহেবের অনুসরণ করা যাবে তিনি যদি হক্কানি পীর হন, হক্কানি আলেম হন। নাস্তিক বেঈমানদের দোষর যদি হয়, ইহুদি বেঈমানদের যদি এরকম ভাবে এজেন্ট হয়, ওই ভণ্ড পীর সাহেবের মুখে আমি থুতু মারি, ওকে ছাটা পিটা করে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে হবে। এটা ঈমানের। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীর সুন্নতের আদর্শ, সুন্নতের আদর্শের গেটআপ 3.5 কোটির মধ্যে ফিট করা লাগবে। আরো জোরে যেই ব্যক্তি আওয়ামী লীগ করে, এক উদাহরণ নেই, দেখবেন শেখ মুজিবুর সাহেব কালাকোটটা গায়ে দেয়, আবার একখান ব্যাস লাগায়। দানের শীষ যারা করে দেখবেন ওই জিয়াউর রহমান সাহেবের একটা ছবি বুকে লাগায়, বেলেজারের মধ্যে লাগায়, দানের ছড়া লাগায়। নাঙ্গল বাংলো যারা করে ওই নাঙ্গল লাগায়, সাসার মার্কা। জোরে কান। আমরা তো হাত পাখা মার্কা করি, পীর সাহেব চরমনাইর দল। আমরা বলি এই সমস্ত অন্যায় অপরাধ সব দূর হবে হাত পাখার ইসলামের ঠান্ডা বাতাস দিয়ে। আল্লাহু আকবার। আমি পুলিশের কিসে? অস্ত্র গোলা বারুদের মধ্যে আমার জন্ম হয়েছে, ভয় কিসে? হক কথা বলছি, বলবো। ফাঁসির মঞ্চে ঝুলতে হইলে ঝুলবো, অসুবিধা কি? মরণ তো একটা, মুনাফিকি মরণ ধরলে আমার তো গ্রেফতার করলে আমার অসুবিধা। এত ভয়টা দুনিয়ার ধরা কি আসল ধরা? ইন্না বাবশা রাব্বিকা লাশাদীদ। আমার মাওলা ধরা হইল কঠিন ধরা, অর্ধেকও বাঁচতে পারবে না। তা সুসু করো, ভয় করবেন কারে? হ্যাঁ, একমাত্র মাওলাকে ভয় করতে হবে, হক কথা বলতে হবে। কথা ঠিক না ঠিক? এ মুসলমান, দুনিয়াতে আমি যেই নেতার নেতৃত্ব মেনে নেই, যেই লিডারের নেতৃত্ব মেনে নেই, যেই নেতৃত্ব মেনে নেই, ওরে আল্লাহর বান্দা, ওই নেতা ওই নেত্রীকে কেউ যদি গালি দেয়, কেউ মন্দ বলে, আমার শরীরে আঘাত লাগে। এখন আর কথা কয় না, দেখছো? বেটা কি রাজনৈতিক বয়ান শুরু করছে? কোন রাজনৈতিক বয়ান এখানে নাই, একদম সব কোরআন হাদিসের বয়ান, পাইকারি ধরা হইতেছে কোরআন হাদিসের বয়ান। কথা ঠিক না ঠিক? এটা দুনিয়ার দল নেতা নেত্রীর ব্যাপার, ও বিষয়ে আমার আলোচনা নাই। কিন্তু এই উদাহরণ কেন টানলাম? আজকে আমার নেতা নেত্রীকে কেউ গালি দিলে, ছবি নষ্ট করলে আমি খেপে যাই, ক্ষিপ্ত হই, মাইয়া লামু কাটতে লামু অমুকের চামড়া তুলে নেব আমরা। আরে তুমি মুসলমানের সন্তান দাবি করো, বিশ্ব নবীর উম্মত দাবি করো, আমার নবীর নামে ব্যঙ্গ চিত্র করা হয়, আমার নবীর ব্যঙ্গ কার্টুন আঁকা হয়, তোমার শরীরে আঘাত লাগে না, রক্তে আগুন জ্বলে না, তুমি মুনাফিক। ময়দানে আসতে হবে আলে হক ওলামা ইকরামদের নেতৃত্বে। কথা ঠিক না ঠিক? এই দিকের কানে মসুর দিয়া ওই পিছনে হালাই আহমক দুইটা বই সইটি পাগলামি করে, এই দুইটার উড়াই আই না কোলের দ্বারা আমার দ্বারা এদিকে না রাই তাকবীর। এগুলো তো বয়ের সরে পর পায়খানা করে দিবি, এদিকে বলাম দ্বারে আমার উড়াই বয় না, এই উঠে মাথা নিচের দিক দিয়ে পা উপরের দিক দিয়ে বয়ের করে কারণ নাই। আল্লাহু আকবার। এ মিয়া, হ্যাঁ জি, হ্যাঁ কোনো সমস্যা নাই। আবার মজার মধ্যে আরেক মজা করতেছে। যাই হোক, ভয়ের কোনো কারণ নাই, হক কথা বলছি, আমরা বলবো ইনশাআল্লাহ। অসত্যের কাছে মাথাকে নত করব না, মাথা নত করব একমাত্র যিনি সকল বাদশাদের বাদশা, রব্বুল আলামিন, আরশে আযীমের মালিক, যিনি আমার খালেক, তার সামনে মাথাকে আমি অবনত করব, আর দুনিয়ার কোন মানুষের সামনে নয়। ঠিক আছে, জজবা পয়দা হয়ে গেছে। আল্লাহু আকবার। হে মিয়া, তরনার মুরিদ জিকিরের মধ্যে ফাল দেয়, জাহান্নামের বয়ান শুনিয়ে ফাল দেয়, তোমার অসুবিধা কি? তুমি যে ওই টেলিভিশনের মধ্যে কোনটা ইন্ডিয়ার কোনটা আর্জেন্টিনার, যখন তুমি যেই দল করো, গোল একখান মারে, একবারে পাউ দুহার উপরের দিকে দিয়ে তার আত্মালি দেওয়া শুরু হয়েছে, আইডিয়া কমিলে। আবার যে দল করে দেখবেন যে ওই যে মার কাছে আছে, হেই লইজন নামে এক কাপ রংসা রাঙ্গাসা, আমার বরিশালের ভাষা রাঙ্গাসা, আর দুটো উরুম মুড়ি খাইয়া, ওরে বাল অমুক ভাই অমুক ভাই অমুক ভাই মার্কা, তমুক মার্কা, লাডি মার্কা, বইডা মার্কা, বাসুন মার্কা, কাপিস মার্কা, খা 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 জন্মের খাওয়া খা, এই যে কই লঙ্গি যে খুললে পরে খবর খায়। এই আমাদের এখন মার্কা আছে, এই মার্কা হলো আল্লাহর মার্কা, কোরআনের মার্কা, রসুলের সুন্নতের মার্কা।
নারায়ে তাকবীর। অসুবিধা আছে? এই মার্কার দাওয়াত তাম পৃথিবী জুড়ে দিতে হবে। প্রতিটি মুমিনের হৃদয়ে আল্লাহর মহব্বত সৃষ্টি করতে হবে। প্রতিটি মুমিনের অন্তরে রাসূলের মহব্বত সৃষ্টি করতে হবে। আমার রাসূল নিয়ে যেই পশুরা করছে পরিহাস, ওরা তো নিজেদের মাঝে আনছে ডেকে মহা অভিশাপ। খোদারি গাইবি গজব ওদের করে দিবে খান খান। মোরা তো বীর মুসলমান, এতে হে থাকবে যাবে প্রাণ। ধুলাতে মিটাতে দেব না মোদের রাসূলের সম্মান। নারায়ে তাকবীর। হ্যাঁ, কোন ভয় আছে? আমাদের কলিজার মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত। হাসরের ময়দানে কি জবাব দেব? আল্লাহ তাআলা বলবেন, তোমার নেতা নেত্রীকে গালি দিয়েছিল, তুমি রেগে ফায়ার হয়ে গিয়েছিলে। তোমার বিশ্ব নবী, তোমার কলিজার টুকরা নবীকে সৃষ্টি না করা হলে আসমান জমিন গ্রহণ কত লৌহ কলম মানব দানবকে সৃষ্টি হতো না। ওই নবীকে কুলাঙ্গারের দল, ইসলাম বিদ্বেষী নেকড়ে শয়তান সহ কত কুলাঙ্গার গালি দিল, তোমার আঘাত লাগলো না। জবাব দিতে তখন পারবো না। নবীর সিগনেচার ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কোন ভয় আছে? এতে কোন রাজনৈতিক বিরোধী আলোচনা, কোন লিডার নেতার বিরুদ্ধে কইছি? শয়তান আমার নবীর দুশমন, আল্লাহর দুশমনদের বিরুদ্ধে। আল্লাহু আকবার, জোরে বলেন। নারায়ে তাকবীর। বিশ্বের নোমানী সাহেব সেদিন বলেছিলেন, দুইটি মঞ্চে কথা বলেছেন। একটা হলো লোয়ার ব্রিজের ওখানে বলছেন, আর একটা সেকশনে বলছেন। 200 কোটি মুসলমানদের কাছে যদি ওই ম্যাক্রো কুলাঙ্গার ক্ষমা না চায়, আন্দোলন চালিয়ে যাব, সংগ্রাম চালিয়ে যাব। নবীর ইজ্জতের উপরে আঘাত হানতে কেউ পারবে না। ম্যাক্রোকে দুনিয়া থেকে প্রয়োজনে বিদায় দেওয়া হবে। ফ্রান্সের জমিনে কালেমার পতাকা উড়ানো হবে। এদেরকে বলা হয় ইসলামের ঘনিষ্ঠ কণ্ঠস্বর, দায়ী লগ্ন। আর কিছু আছে, খাই, শুধু খাই। আল্লামা খাওয়ামা, আল্লামা খাওয়ামা। খালি পেট পূজারি করে, হক কথা বলে না, সুদ ঘুষের বিরুদ্ধে আলোচনা করে না, বেপরদার বিরুদ্ধে আলোচনা করে না। এগুলা আল্লামা খাওয়ামা ওয়াল হাতা ওয়াল হুতা। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও এই না গদি। চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও এই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না বলতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি সেই নবীর চেয়ার ভণ্ডরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি সেই নবীকে ওই কুলাঙ্গার দল কাফের বেঈমানেরা গালি দেয়? কাফনের কাপড় বেঁধে ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় বেঁধে ময়দানে আয় ছুটে আয়। বিলিয়ে দে না তোদের জীবনটাকে। নবীজির ইজ্জত আদায়ের রক্ষার জন্য যদি, নবীজির ইজ্জত রক্ষার জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। নবীজির ইজ্জত রক্ষা করার জন্য যদি ময়দানে পীর সাহেব চরমাই ডাক দেয়, আল্লামা মামুনুল হক ডাক দেয়, মুফতি ফয়জুল করিম জিন্দা শাহজালাল ময়দানে যদি ডাক দেয়, বসে থাকবো না, ময়দানে আসবো। রক্ত জীবন দিতে কারা কারা তৈরি? আল্লাহ ইসলামের শত্রুরা আল্লামা আবু বকর সাহেবের অ্যাকশন, মুফতি তানভীর সাহেবের অ্যাকশন, মুফতি শাহাদাত সাঈদ সাহেবের অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন। তাকবীর। এ মুসলমান, কোন ভয় নাই, কোন পেরেশানি নাই, ভয় করব কাকে? এ মুসলমান, মদ গাঁজার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, দুর্নীতির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, কিশোর গ্যাংদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। আরো জোরে বলো, কথা ঠিক না ঠিক? মোহাম্মদ হোসেন কাউন্সিলর ভাইজান, সমাজের প্রতিটি মানুষ সুখে শান্তিতে বসবাস করবে, ঈমান ইজ্জত আবরু নিয়ে বেঁচে থাকবে।
এই জন্য প্রয়োজন সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা, আমলি জিন্দেগি প্রতিষ্ঠা করা, কথা ঠিক না ঠিক? এই জন্য কোরআনের মাহফিলের আয়োজন। ওসি সাহেব, আপনাকে আমি অনুরোধ করে বলবো, পুলিশ ভাইদেরকে অনুরোধ করে বলবো, এই মাহফিল কোন উস্কানিমূলক মাহফিল না, এই মাহফিল কোন রাজনৈতিক বয়ান বক্তৃতার মাহফিল না, এই মাহফিল হইল পথ ভরা দিশেহারা মানুষকে আল্লাহওয়ালা বানানোর মাহফিল, মানুষের ঈমান আমলকে মজবুত করার মাহফিল, কথা ঠিক না ঠিক? পর্দায় যারা চলে পর্দায় আনার মাহফিল, মক্কাদা যারা খায় ছেড়ে যাওয়ার মাহফিল, যাদের আমল নামায় গুনাহ আছে গুনাহ মাহফিলের মাহফিল, কথা ঠিক না? আল্লাহু আকবার জোরে কর। এই মুসলমান নবীর পক্ষে আমাদের থাকা লাগবে, কথা ঠিক না ঠিক? সর্বশেষ ছোট্ট একটা হাদিসের ঘটনা বলে আমি আলোচনা সমাপ্ত করব। 3.5 হাত বডির মধ্যে কার গেটআপ লাগানো লাগবে? ট্রাম্পের, বাইডেনের, হিন্দুদের, খ্রিস্টানদের, বৌদ্ধদের, কুতাদের, মুতাদের, দাদাদের না? তাহলে আমার দেশের সাকিব, তুমি কত বড় টপ লেভেলের খেলোয়াড়, তুমি যাইয়া ওখানে ওই বন্ধদের বদমাইশ হিন্দু মালামুনদের গুইয়ের লাড়ু মজা করে খেয়েছ। মুসলমানদের সাথে তুমি প্রতারণা করেছ, ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে তুমি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছ। তোমার মতো সাকিব টাকিব আমাদের বাংলাদেশে দরকার নাই। আমরা কোরআনের মাহফিল থেকে বাংলাদেশ সরকারকে বলতে চাই এবং ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়া মন্ত্রীকে বলতে চাই, ফেডারেশনের যারা দায়িত্বশীল রয়েছেন তাদেরকে বলতে চাই, যেহেতু 92% মুসলমানের দেশে ওর বাড়ি, ওর জন্ম দেশের নাগরিক, তুমি হিন্দুদের আমন্ত্রণে ওই কালিমা আর কালী পূজা, ওই হিন্দুদের ওই সকল মূর্তিগুলি উদ্বোধনের অনুষ্ঠানে একজন মুসলমানের সন্তান যেতে পারে না। কঠিন দৃষ্টতা প্রদর্শন করেছ। হিন্দুগুলি সেখানে দিল্লির মধ্যে মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, মুসলমানদের ঘর বাড়িতে অনেক সংযোগ দিয়েছিল, আল্লাহ কোরআন পর্যন্ত ডাস্টবিনে ফেলেছে, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। আমাদের কলিজায় রক্তক্ষরণ হয়ে আছে। আরো দেশের কুলাঙ্গারদের দেশে গিয়ে তুমি মন্দিরে ওই ওদের পূজা মণ্ডলের কার্যক্রম উদ্বোধন করো। তোমার মতো খেলোয়াড় বাংলাদেশের এই ক্রিকেট দল থেকে বহিষ্কার করার দাবি জানাচ্ছি। মুফতি নোমানী সাহেব বলেছে, বলেন এটা আমাদের এখন সময়ের দাবি, ইমানের দাবি। মাথায় উঠাই দিয়েছিলাম তোমার একটু, কেরাতে সাকিব, খেলায় সাকিব, আর কেরা আরো কোন জায়গা টেম্পোরারি নানান ধরনের করতে মাথায় উঠেছি। অন্তত দেখি যে আমাকে মাথার মধ্যে তোমার মুখে আমরা, তোমার মতো খেলোয়াড় আমাকে লাগবে না, ইসলাম বিদ্বেষী খেলোয়াড়ের দেশে আমাকে লাগবে না। বহিষ্কার করা হোক, বহিষ্কার করা হোক। আর কতগুলি কুলাঙ্গার, সেইগুলি হেফাজতে ইসলাম চরমোনাই আহলে ওলামা ইকরামদের বিরুদ্ধে আগুনের মশাল মিছিল বের করছে। কয়েকটা উলি পোকা, কয়েকটা সার পোকা, কয়েকটা ইন্দুর বান্দর চামচিকা, যদি আমরা ধরি আমাকে সকালের নাস্তাও হবে না। মুগুর মারবো যদি দর্জের ভাত আমাদের ভেঙে যায়। সরকার অনুরোধ করে বলবো, দেশ এখন শান্ত এবং সুষ্ঠু রয়েছে। অশান্ত যারা করতে চায়, এই কয়েকটা কুলাঙ্গার ইসলাম বিদ্বেষী, ওদেরকে ধরে ধরে গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হয়। চট্টগ্রামের মধ্যে একদল কুলাঙ্গার, তারা ওই চরমনাই হেফাজত ইসলামের 2 গালে জোতা মারো, তালে তালে চরমনাইয়ের 2 গালে জোতা মারো। এদেশে তো এখন ইসলামের প্রচার প্রসার করে চরমনাইয়ের হেফাজত। চরমনাই এবং হেফাজতের সাথে সর্বশ্রেণীর আহলে হক মুসল্লি, সর্বশ্রেণীর উলামা ইকরামগণ আছেন, সম্পৃক্ত আছেন, কথা ঠিক না বেঠিক? কয়েকটা চামচিকে বান্দর, তেলাপোকা, ইঁদুর আর ভাল্লুক আর শুয়া 5-7টা বদমাইশ চট্টগ্রামের জমিনকে, বাংলাদেশের জমিনকে অশান্ত করতে চাও, অসাম্প্রদায়িকতা সৃষ্টি করতে, সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে চাও, তোমাদেরকে এই সুযোগ দেওয়া হবে না। সরকারকে অনুরোধ করে বলবো, আমরা বাংলাদেশের জনগণ আইনকে শ্রদ্ধা করি, আইন হাতে তুলে নিতে চাই না। ওই কুলাঙ্গুরগুলোকে গ্রেফতার করে ওদেরকে কঠিন শাস্তি দেওয়া হোক। দেশের শান্তি শৃঙ্খলা আছে, এটা বজায় থাকুক, আমরা এটাই চাই। অশান্তি পরিবেশ তৈরি হোক, সৃষ্টি হোক, আমরা চাই না। তোরা যে উল্টাপাল্টা কথা বলো হেফাজত ইসলাম চরমনাইয়ের বিরুদ্ধে, যদি আমরা ধরি আর ধৈর্যের ভাত ভেঙে যায়, এক একটাকে কুকুরের মতো মুগুর মেরে সাজদা করে দেওয়া হবে। এর আগেই তোমরা সতর্ক হয়ে যাও, ভালো হয়ে যাও, সময় আছে। এটা 92% মুসলমানের দেশ, এরা 4.5 লক্ষ মসজিদের খতিবদের দেশ,
এটা ইমামদের দেশ, এটা মুসলমানদের দেশ, এটা তবলিগওয়ালাদের দেশ, এটা পীরজি হুজুরের দেশ, এটা হাফিজি হুজুরের দেশ, এটা কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিমের দেশ, হ্যাঁ, এটা শামসুল হক ফরিদপুরের দেশ, এটা কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহর দেশ। দেশ ইসলাম আছে, ইসলাম থাকবে, কোরআন আছে, কোরআন থাকবে। নাস্তিক বেঈমান যদি ইসলামিক বিরুদ্ধে কোনো কথা বলে ওর আঙ্গুল ভেঙে দেওয়া হবে, চোখ উপড়ে ফেলা হবে। নারায়ে তাকবীর। আল্লামা সলিমুল্লাহ খান সাহেব হুজুরের আগমন। নারায়ে তাকবীর। ভাইরা আমার, রসুলের সাথে আমরা জান্নাতে থাকতে চাই? সবাই চান তো? কারা কারা চান দেখি তো, হাত নামান। তাহলে একখানা হাদিস শোনাই দিয়ে বড় দোয়ায় যাব। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বললেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে। শুধু মহব্বত করলেই হবে না, সুন্নতকে আঁকড়াই ধরবে। এই যে টুপিটা রাখছে রাসূলের মহব্বত, হুজুর যে দাড়ি রাখছে রাসূল, হুজুর যে সুন্নতি পোশাক পরছে, কার মহব্বত? এই যুবক কথা কানা কার মহব্বত? আর তুই এই উল্লুকে নেন আর বাল্লুকে নেন আর খেকশিয়ালের নাম চুল, আর চুলের মধ্যে লাগাইছ তাজা মুরগির গু। আমি বলি যে আগুনে পাইলি কই সোনা মুরগির গু? আমাকে শাইন কবির কইতে বলে যে আনলে এখন বংশালে আছে ওসি সাহেব সাবেক, তাহলে হ্যাঁ তো চুলে আগুন লাগছে কেমন? ওইসে কি? আর আগুনটা কেরোসিন তেল ঢালিয়ে নেবেই ডাইরেক্ট। আর চুল যদি বড় থাকতো ওই দিন এরকম ধরে দিয়ে চুল কাটত। এই চুল উল্লুক ভাল্লুকের মতো এই ধরনের মদ গাজার মাধ্যমে কিশোর গ্যাং তৈরি হয়। এই ধরনের অপসংস্কৃতির চর্চা এলাকায় হবে না। সুন্নত তরিকায় চুল কাটতে হবে। হুজুরে রাখছে বাবরি, এটা সুন্নত। আবার ওইগুলোর ধরতে হইবে যেখানে মনে করেন যে অন্যায় জন্ম হয়। তারপরে হ্যাঁ শোনেন, বাবরি এক ঘাড় পর্যন্ত রাখতে হবে, অথবা একদম নেড়ে করে ফেলবে, বোঝেন না? অথবা একদম ছোট করে রাখবেন। তিন তরিকার এক তরিকা চুল কাটতে হবে। সেলুলারা যারা আসো তোমাদেরকে বলবো, হারাম সুয়ার কইয়া তুমি পয়সা কামাইও না, হারাম সুয়ার খাইয়া। অন্যায় অপরাধ গুনার কাজ করে তুমি পয়সা কামাইও না, ও পয়সা থাকবে না, এক জায়গায় নামিয়ে যাবে। তুমি চুল তিন তরিকার এক তরিকায় কাটো, কেটে দাও মানুষকে। তোমাদের সচেতন হতে হবে। অন্যায় পথে পা বেরিয়ে হারাম গ্রহণ করে কখনো তুমি সুখী হতে পারবে না। জোরে বলেন কথা ঠিক? এই বিষয়গুলি আমি কাউন্সিলর মহোদয় এবং মসি মহোদয়কে অনুরোধ করবো, আপনারা এগুলি কাউন্সিলিং করবেন, কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। আমরা আপনাদের সহযোগিতা আছি। জোরে বলেন আমিন। রসুলের সাথে জান্নাতে যাবো, রসুলের সুন্নতকে আঁকড়াই ধরা লাগবে। রসুল বলছেন তাহলে সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। উম্মতের প্রতি আমার নবীর কেমন মায়া! হাশরের ময়দান কায়েম হয়ে যাবে মুসলমান। এই কষ্ট হয়, আর একটু চলবে। হ্যাঁ, এত আজ থেকে এতদিন পর একটা মহফিল আমরা মিলাইলাম সেকান্দার পাগলাগো লইয়া, আর আপনারা আস্তে আস্তে এখন চলবে চলবে। 6 মাস খান নাই, চলবে না, বন্ধ হবে। আমি আগেই কইছি বিরিয়ানি আর বাইরানি খাওয়ার জন্য আসি। কবরে বাইরানি যেন না খাই, জাহান্নামে যেন বাইরানি না খাই, এই জন্য বাঁচতে কোরআনের মাহফিলে আসছি, ইমানটাকে তাজা করার জন্য। জোরে কান। জীবনে তো কত খাইছি, আজকে একটু রুহের খোরাক নিয়ে যাবো। কি বলেন? রুহের খোরাক খাবো। অসুবিধা আছে? কিয়ামতের ময়দানটা কায়েম হয়ে যাবে। এক ব্যক্তি 60 বছর 70 বছরের আমল নামা মিজানের পাল্লায় উঠানো হবে। আল্লাহু আকবার। মিজানের পাল্লায় 70 বছরের আমল নামা উঠানোর পর আমল নামা ওজন দেওয়া হবে। ওরে মুসলমান, আমল নামা ওজন দেওয়ার পর দেখা যাবে তার নেক আমলের পাল্লাটা হালকা হয়ে গেছে, গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে। অমনি করে আল্লাহর তরফ থেকে অর্ডার এসে যাবে, ও জাহান্নামের মালিক দারোগা ফেরেশতারা, এই গুনাহগার বান্দাকে জাহান্নামের বেড়ি শিকল লাগাইয়া তোমরা জাহান্নামের দিকে নিয়ে চলো। ওরে আল্লাহর বান্দা, কারণ কি? তার আমল নামা গুনাহের পাল্লা এরকম ভাবে যখন গুনাহের দিয়া তার আমল নামাটা ভরা থাকবে, নেকি বদির ওজন হবে। নেক আমলের পাল্লা হালকা, গুনাহের পাল্লা ভারী। হাতে পায়ের মধ্যে জাহান্নামের বেড়ি শিকল লাগাইয়া ফেরেশতারা তাকে জাহান্নামের দরজার দিকে নিয়ে টানতে থাকবে, নিয়ে যেতে থাকবে। এমন সময় বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া তাকায়া দেখবে এই যে উম্মতে মুহাম্মাদি গুনাহগারকে তারা হাতের মধ্যে শিকল লাগাইয়া পায়ের মধ্যে বেড়ি পরাইয়া জাহান্নামের দিকে নিয়ে ছুটে চলছে।
নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলবেন, ওগো আল্লাহ, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার আমার কলিজার টুকরা নবীকে ডাক দিয়া বলবেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোথায় আপনি? তাড়াতাড়ি যান, আপনার একটা উম্মতকে ফেরেশতারা জাহান্নামের দরজার দিকে নিয়ে যাইতেছে, জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করো, আপনার উম্মতকে তাড়াতাড়ি বাঁচান। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার আমার কলিজার টুকরা নবী দেরি করবেন না, দৌড় দিয়া ময়দানে চলে যাবে, তাকায়া দেখবে তো আমার উম্মত জাহান্নামের ফেরেশতারা হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়া, পায়ে জাহান্নামের বেড়ি শিকল লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে ছুটে চলছে। নবী আমার মায়ার নবী, দয়ার নবী ডাক দিয়া বলবেন, তোমরা কে বা কারা? আমার এই লোকটাকে কেন তোমরা জাহান্নামের দিকে নিয়ে ছুটে চলছো? দাঁড়াও, একটু দাঁড়াও। ফেরেশতারা দাঁড়াবেন না, জাহান্নামের ফেরেশতারা নবীর কথায় কর্ণপাত না করে চলে যাবে জাহান্নামের দিকে। জাহান্নামে কিনে আখিরি জামানার পয়গম্বর আল্লাহর কাছে দরখাস্ত করবেন, ও মালিক, আল্লাহ গো, আমার একটা গুনাহগার উম্মতকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দরজার দিকে নিয়ে ছুটে চলছে, আমি বারণ করলাম, আল্লাহ শুনলো না। ওগো মালিক, আমার উম্মতটাকে ফিরাই আল্লাহ তার আমলনামাটা আবার পুনরায় ওজন দেওয়ার ব্যবস্থা করে দেন আল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে দরখাস্ত করার পর আল্লাহ দরখাস্ত মঞ্জুর করবেন। ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, তোমরা এই জাহান্নামীকে, আমার জাহান্নামী গোলামকে জাহান্নামের দরজার দিকে না নিয়ে আবার মিজানের পাল্লার কাছে নিয়ে যাও, মিজানের পাল্লার কাছে নিয়ে তার আমলনামাটাকে আবার ওজন দাও। আখিরি জামানার পয়গম্বর তিনিও মিজানের পাল্লার কাছে দাঁড়ায় আছে, মিজানের পাল্লায় ওই গুনাহগারের আমলনামা ওজন দেওয়ার পর আবার আমলনামাটা দেখা যাবে গুনাহের পাল্লা ভারী, নেকের পাল্লা হালকা। এমন কঠিন মুহূর্তে মুসলমান পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতের মধ্যে একটা কাগজ থাকবে, ওই কাগজটা নেক আমলের পাল্লার মধ্যে নিক্ষেপ করে দিবে। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেক আমলের পাল্লা হালকা, তার বরকতি হাত দিয়ে যখন কাগজটাকে নেক আমলের পাল্লার মধ্যে রেখে দেবে, সাথে সাথে নেক আমলের পাল্লাটা ওজনদার হয়ে যাবে, গুনাহের পাল্লা হালকা হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ডার আসবে, ও ফেরেশতারা, আমার বান্দাকে এখন আর জাহান্নামের দিকে নিতে পারবি না। সাথে সাথে জান্নাতের ফেরেশতারা আইসা যাবে, জান্নাতের ফেরেশতারা বলবে, চলো আল্লাহর বান্দা, চলো চলো চলো, তোমাকে, তোমার ব্যাপারে অর্ডার হয়ে গেছে, তোমাকে জান্নাতে পৌঁছায় দিই। চলতে থাকো, চলতে থাকো, আমরা তোমাকে আহলান সাহলান মারহাবা সুস্বাগতম জানাইয়া জান্নাতের দিকে নিয়ে যাব। আল্লাহর বান্দা জান্নাতি ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের দিকে চলতে থাকবে। কিছু দূর যাওয়ার পর ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, ও জান্নাতি ফেরেশতারা, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। আমার প্রথমবার যখন আমলনামাটা মিজানের পাল্লায় ওজন দেওয়া হইল, ওজন দেওয়ার পর দেখা গেল আমার গুনাহের পাল্লা ভারী, নেক আমলের পাল্লা হালকা। হাতের মধ্যে জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় দিয়েছে জাহান্নামের ফেরেশতারা, পায়ের মধ্যে জাহান্নামের বেড়ি লাগায় দিয়েছে জাহান্নামের ফেরেশতারা, আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। এমন সময় কে যেন পিছন থেকে আইসা আমাকে আবার মিজানের পাল্লার কাছে নিয়ে আমার আমলনামা ওজন দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এরপরে নিজের হাতের মধ্যে একটা কাগজ আমার নেক আমলের পাল্লার মধ্যে ফালাইয়া দিছে। অমনি করে গুনাহের পাল্লা হালকা, নেক আমলের পাল্লাটা ভারী হয়ে গেল। আমি জানতে চাই এই দরদি লোকটাকে, এই মায়ার লোকটা
লোকটাকে, আপন এই লোকটাকে এই মহাবিপদের সময় আমাকে সহযোগিতা করেছে, কি তার পরিচয়, আমাকে তার কাছে একটু নিয়ে চলো। জান্নাতের ফেরেশতারা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন নিয়ে যায়, লোকটা ডাক দিয়া বলবে, মান আনতা, তুমি কে, তুমি কোন ব্যক্তি, তোমাকে তো চিনতে পারলাম না, কি তোমার পরিচয়? ওরে আল্লাহর বান্দা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ডাক দিয়া বলবে, আনা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওরে উম্মত, তুই কি আমারে চিনো না? আমি তোর প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওগো নবী, আমার তো ঠিকানা জাহান্নামে হয়ে গেছিল, আপনি আল্লাহর কাছে আবার দরখাস্ত করে আমার আমলনামা মিজানের পাল্লায় ওজন দেওয়াইছে। এরপর আমি দেখলাম আমার নেক আমলের পাল্লা হালকা, গুনাহের পাল্লা ভারী। আপনার হাতের মধ্যে একটা কাগজ ছিল, কাগজটা নেক আমলের পাল্লায় দেওয়ার সাথে সাথে নেক আমলের পাল্লাটা ভারী হয়ে গেছে আর গুনাহের পাল্লাটা হালকা হয়ে গেছে। ওগো নবী, এই কাগজটা কিসের কাগজ আমি জানতে চাই। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়া বলবেন, ওরে উম্মত, দুনিয়াতে থাকাকালীন অবস্থায় তুই আমার উপরে যত দুরূদ পড়েছ, এই দুরূদগুলি সব, দুরূদের সবগুলি সব আমি কাগজের মধ্যে লিখে গেছি। এই দুরূদের সবগুলি সব তোর নেক আমলের পাল্লায় দেওয়ার কারণে গুনাহের পাল্লা হালকা, নেক আমলের পাল্লা ভারী হয়ে গেছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ছোট্ট এই হাদিসের মাধ্যমে, হাদিসের ঘটনা দ্বারা বুঝাতে চাই, মায়ার নবী, দয়ার নবী কখনো চাইবেন না আমার একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বলুক। আল্লাহর নবী সব সময় চাইবেন আমি কখনো আমার উম্মতকে রেখে জান্নাতের মধ্যে প্রবেশ করব না। যেই নবী তোমার আমার প্রতি এত দয়া এবং মায়া, যেই নবী এই দিন প্রতিষ্ঠার জন্য তায়েফের ময়দানে রক্ত রঞ্জিত হয়েছে, কাফের কর্তৃক, বেঈমান কর্তৃক পাথরে আঘাত খেয়েছিল, আল্লাহ নবী উহুদের ময়দানে দাম মোবারক শহীদ করেছে। লোহার কয়রা ঢুইকা নবীর মাথার মগজ পর্যন্ত চলে গেছে, তাজা খুন জমিনের মধ্যে টপকায় টপকায় ঘুরেছে। আমার নবী এত আঘাত প্রাপ্ত হইলেন এই দিন প্রতিষ্ঠার জন্য, এই নামাজ বাস্তবায়নের জন্য, নবীর আদর্শ প্রতিষ্ঠা করার জন্য। মুসলমান, যেই নবী তোমাকে আমাকে ছাড়া আল্লাহর জান্নাতে ঢুকবে না, আজকে ওয়াদা করে নাও, জীবন গেলেও আর দাড়িতে পোষ লাগাবো না, মাথা থেকে টুপি ফালাবো না, সারাত বডিতে আজকে থেকে শার্ট প্যান্ট বন্ধ করে দিয়ে সুন্নত তরিকার পোশাক পরবো। কারা কারা তৈরি? দুই হাত উত্তোলন করে আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর।